রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়া সবসময়ই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পক্ষেই সাফাই গেয়েছে এতদিন। বিশ্বের শক্তিশালী এ দেশগুলো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের পক্ষ নিয়ে হুমকি ধামকিও দিয়েছিল। কিন্তু কার্যত যখন ইরানের এই দেশগুলোকে প্রয়োজন, ঠিক তখনই যেন দরজা বন্ধ করে বসে আছে পুতিন, কিম জং উন আর শি জিনপিং। হিসেবি দেশ রাশিয়া খোলস থেকে বের হতে চায় না উত্তর কোরিয়া, এবং চীনের মস্তিষ্কে শতভাগ বাণিজ্য। সুতরাং ইরানের পক্ষে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের শত্রু হতে চাচ্ছে না কোনো দেশই। তবে এই তিন দেশের চেয়ে ভয়াবহ ইউটার্ন নিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। কিছুদিন আগেও যারা মুসলিম বিশ্বের ঐক্যের কথা বড় মুখে বলেছিলেন, তাদের মুখ হঠাৎই বন্ধ হয়ে গেছে। কারণ ইরান ইস্যুতে এবার মুসলিম দেশের ঐক্যেই ফাটল ধরেছে, যে কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে একাই লড়ছে অর্থনৈতিক মানদণ্ড ভেঙে পড়া ইরান। সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, কুয়েত, আরব আমিরাত, সিরিয়া কোনো দেশই ইরানের পক্ষে কোনো শক্ত অবস্থান এখনো নেয়নি। বরং সৌদি সহ বেশ কয়েকটি দেশ আগেই ঘোষণা দিয়েছিল ইরান আক্রমণে কোনো দেশ তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। তাহলে কার আকাশ পাড়ি দিয়ে ইরানে পৌঁছালো ঝাঁকে ঝাঁকে মার্কিন আর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র? ইরান ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বে গভীর মেরুকরণ ও বিভাজন এখন দৃশ্যমান। একদিকে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ যেমন হিজবুল্লাহ, হুথি এই বিভাজনের স্পষ্ট অংশীদার। অন্যদিকে সৌদি আরব ও জর্ডানের মতো সুন্নি প্রধান দেশগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বার্থে সতর্ক অবস্থান নিয়েছে। এই বিভাজন ইসরায়েল মার্কিন কৌশলগত জোটকে আরও শক্তিশালী করছে আর ইরানকে দুর্বল করে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। মতাদর্শগত ও ভূরাজনৈতিক বিভাজন যেমন শিয়া সুন্নি দ্বন্দ্বের ঐতিহাসিক প্রেক্ষাপটে ইরান এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোটের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সবসময়ই বিদ্যমান। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়, যা অনেক আরব দেশের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখা আরব রাষ্ট্রগুলো ইরানের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখে। ইয়েমেন, সিরিয়া ও ইরাকে দীর্ঘস্থায়ী সংঘাত মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করছে। ফলে ইরান ইস্যু মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বকে কার্যত দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, যেখানে ফিলিস্তিন ইস্যু বা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে একাট্টা অবস্থান গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।